হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমরা দেখেছো 35,726টা শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য গতকাল নোটিফিকেশন বেরিয়ে গেছে। 30 তারিখ নোটিফিকেশন বেরোনোর কথা ছিল, অর্থাৎ আজকে একদম আর্লি আওয়ারে তোমাদের নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো এগুলো ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের মনে অনেক কোয়েশ্চেন রাইজ হয়েছে, যেমন ধরো এই অভিজ্ঞতার যে নম্বর, মানে টিচিং এক্সপিরিয়েন্সের যে নম্বর, এটা কারা কারা পাবে, সিলেবাস কি থাকবে, সিলেবাস ঠিকঠাক করে যেহেতু মেনশন করা নেই, পুরনো সিলেবাসেই হবে না, নতুন সিলেবাসে হবে, একসাথে কতগুলো আবেদন করা যাবে, মানে তোমরা দুটো পোস্টের জন্যই একসাথে আবেদন করতে পারবে কিনা, এছাড়া ধরো কোন বিষয়ে কত শূন্যপদ থাকছে, ভ্যাকেন্সি ডিটেলস, বা এখানে যে রুলস তোমাদের গ্যাজেটটা বেরিয়েছে এইখানে কি কি আরো মেনশন করা আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে যাতে ভবিষ্যতে আমাদের কোনো সমস্যা না হয়। আমার সাথে থাকবেন সাগর স্যার। সাগর স্যার একটু আসুন। সাগর স্যার থাকছেন, উনি ডিটেলসে তোমাদের সবকিছু জিনিসটা বুঝিয়ে দিচ্ছে। স্যার, যাদের শিক্ষকতা পেশাটা স্বপ্ন, যারা শিক্ষকতা করতে চাও এবং শিক্ষকতা করার জন্যই এই গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং বিএডটা করা, তো সেই স্বপ্ন তোমাদের পূর্ণ হতে চলেছে। তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেখো 35,726টা, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12 এই পুরোটা মিলিয়ে তোমাদের 35,726টা ভ্যাকেন্সি রয়েছে। সেটার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেকেন্ড SLST স্টেট লেভেল সিলেকশন টেস্টের নোটিফিকেশন এসেছে। তো এটা কি কিসের জন্য না, ক্লাস 9, 10 এবং 11, 12 এর অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক শিক্ষিকা পদের জন্য। এখানে আমরা যখন ভ্যাকেন্সি ডিটেলসটা বলবো সেটা তোমাদের আরো ক্লিয়ার করে বলবো। যে দেখো, মেল ফিমেল একটা ক্যাটাগরি রয়েছে, ফিমেল ক্যাটাগরি রয়েছে, এছাড়া বিভিন্ন মিডিয়ামের ক্যাটাগরি রয়েছে। এই ডিটেলসগুলো আমি তোমাদের বলবো। 30 তারিখ অর্থাৎ আজকে সকালেই তোমরা প্রত্যেকেই নোটিফিকেশন, হয়তো যারা যেহেতু আগে থেকেই এটা ঘোষণা হয়ে গিয়েছিল যে 30 তারিখ আসবে নোটিফিকেশন, তোমরা হয়তো প্রত্যেকেই নোটিফিকেশন দেখে নিয়েছো। কিন্তু এই নোটিফিকেশন দেখার পরে তোমাদের মনের মধ্যে কিছু হয়তো প্রশ্ন রয়েছে, তো সেইগুলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে কিন্তু একটা প্রথমেই বলা আছে যে ইন টার্মস অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল অফ নাম্বার এত, মানে দেখো এই নোটিফিকেশনটা আসার পিছনে প্রধান কারণ হচ্ছে যেই 26,000 শিক্ষক শিক্ষিকার এবং শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মী যারা রয়েছেন, তাদের যে বাতিলটা হয়েছিল সেটার কারণেই কিন্তু এই নোটিফিকেশনটা এসছে, এটা তোমরা বলতে পারো। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিজিক্যাল এডুকেশন আর ওয়ার্ক এডুকেশনের জন্য কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি নেই। নর্মাল আমাদের যে সাবজেক্টগুলো পড়ানো হয় ক্লাস 9, 10 এবং 11, 12 লেভেলে, এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য কিন্তু শুধুমাত্র এই ভ্যাকেন্সিটা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা শুধুমাত্র অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবো, কোনো অফলাইন বা চালান থ্রুয়ে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন হবে না, পুরোটাই হবে অনলাইন বেসিসে। এখানে দুটো পয়েন্ট রয়েছে দেখো, মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন গার্লস স্কুল, অর্থাৎ যত গার্লস স্কুল রয়েছে সেখানে শুধুমাত্র ফিমেল টিচাররাই কিন্তু পাবেন, অর্থাৎ শিক্ষিকারা সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। সেই জন্য আমাদের প্রত্যেক সাবজেক্টে দুটো করে ক্যাটাগরি রয়েছে, একটা মেল ফিমেল, অর্থাৎ যে কোনো বয়েজ স্কুল যেগুলো, সেই স্কুলগুলোতে কিন্তু মেল বা ফিমেল যে কোনো টিচার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। কিন্তু যেগুলো গার্লস স্কুল সেখানে কিন্তু শুধুমাত্র ফিমেল টিচাররাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সেখানে কিন্তু কোনো মেল টিচার অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। এবং আরেকটা কি রয়েছে, স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস, যে এখন স্টেট গভর্নমেন্ট যেরকম পে কমিশন অনুযায়ী, 7th পে কমিশন অনুযায়ী স্যালারি দিচ্ছেন, সেই অনুযায়ী বেতন হবে। যেখানে আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ক্লাস 9, 10 লেভেলে স্যালারিটা আমরা অ্যাপ্রক্স 42,000 টাকা মোটামুটি অ্যাপ্রক্স উইথ ডিএ এইচআরএ এবং মেডিকেল। আর 11, 12 লেভেল যেটা রয়েছে সেটা অ্যাপ্রক্স 50,000 স্টার্টিং। ঠিক আছে, তো এটা একটু যারা নতুন তাদের জন্য জেনে রাখা ভালো, যারা বিগত দিনে জানো বা মানে বিষয়টা একটু বলতে খারাপ লাগলেও যে শিক্ষক শিক্ষিকারা এতদিন চাকরি করে আসছেন, যারা আবার নতুন ভাবে এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করবেন,
তারা কিন্তু এই স্যালারির থেকে অনেক বেশি স্যালারি কিন্তু এতদিন চাকরি করার পর পাচ্ছিলেন, কিন্তু তারপরেও হয়তো তাদেরকে এই স্যালারি থেকে হয়তো আবার শুরু করতে হতে পারে, অথবা তারা যারা মানে যোগ্যতার বিচারে আবার নতুন করে এই সিলেকশন প্রসেস ক্লিয়ার করে আবার জয়েন করবেন, তাদের হয়তো মানে পে প্রোটেকশন দিয়ে তারপর থেকে স্যালারিও হতে পারে। সেটা পুরোটাই গভর্নমেন্ট ঠিক করবে বা অনারেবল সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্টে কি দেবে সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। কিন্তু আপাতত যারা একদম নতুন, যারা প্রথম পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এই স্যালারিটা কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এই স্যালারিটা থাকবে। আচ্ছা, আমরা যদি একটু শিডিউলটা দেখে নিই, সেখানে কি আছে। আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইনে 16ই জুন 2025 বিকাল 5টা থেকে এবং শেষ হবে 14ই জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবে, অর্থাৎ পেমেন্ট মানে ফর্ম ফিল আপ কমপ্লিট করে তোমাদেরকে প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে। যদি কেউ পেমেন্ট দেরিতে করো সেক্ষেত্রে 12টার আগে, রাত্রির 11:59 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে, মানে পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। আর ফিস মাস্ট বি পেড অনলাইন, যেটা তোমাদের আগেও বললাম যে চালান বলে কিছু নেই। এবং এখানে একটা কথা বলা হয়েছে, প্লিজ রেফার টু দ্য ইনফরমেশন ব্রোশিওর টু দ্য আপলোডেড বিফোর কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ 16 তারিখের আগে হয়তো আর একটা ইনফরমেশন ব্রোশিওর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হবে। সেই ব্রোশিওর দেখে পরবর্তী কিভাবে ফর্ম ফিল আপ হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি ইনফরমেশন দিতে হবে, এই সমস্ত কিছু সেখান থেকে জানতে পারবে। টেন্টেটিভ টাইমটা দেওয়া রয়েছে, দেখো, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, এক্সাক্ট ডেটস উইল বি নোটিফাইড লেটার। অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা, এটা আমরা ধরে নিতে পারি। তোমার হাতে থাকছে জুন, জুলাই, আগস্ট, 3 মাস। এই 3 মাসের মধ্যে কিন্তু এই ক্লাস 9, 10, 11, 12 যে ক্যাটাগরিতে পরীক্ষা দেবে, কেউ যদি দুটো ক্যাটাগরিতে পরীক্ষা দাও, পুরোটা কভার করতে হবে। এবং নর্মালি যেটা তোমাদের যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের কোয়েশ্চেন দেখো, সেখানে কিন্তু দেখে থাকবে যারা 9-10 লেভেলের পরীক্ষা দেবে, 9-10 ছাড়াও কিন্তু 11-12টা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। বুঝতে পারছো, হিউজ সিলেবাস, সবাইকে কিন্তু এখানে মানে এই 3 মাস আদা জল খেয়ে লাগতে হবে। মানে প্রচুর কম্পিটিশন, মানে প্রায় 9 বছরের ভ্যাকেন্সি পড়ে আছে এবং পুরনো শিক্ষক শিক্ষিকারাও যারা ছিলেন তারাও কিন্তু এই কম্পিটিশনে থাকবেন। সুতরাং লড়াইটা প্রচন্ড পরিমাণে কঠিন। এছাড়া যারা এইচএস লেভেলে পিজি মানে স্কেলে পরীক্ষা দিতে চাইছো বা পিজিটি টিচার হিসাবে জয়েন করতে চাইছো, পরীক্ষা যারা দেবে, তাদের জন্য কিন্তু এইচএস লেভেল প্লাস গ্র্যাজুয়েশন লেভেলে যেটা পড়ে এসছো, অনার্স লেভেলে যেটা পড়ে এসছো, সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন থাকবে। সুতরাং তাদেরকে সেই জায়গাটাও কভার করতে হবে। ওকে। আর যদি আমরা পেমেন্টের ব্যাপারে বলি, সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 এবং 11, 12 দুটো ক্ষেত্রেই কিন্তু জেনারেল এবং ওবিসিদের জন্য হচ্ছে 500 টাকা এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য হয়েছে 200 টাকা। ঠিক আছে, এটা পুরোপুরি কমিশনকে তোমাদের পে করতে হবে। অর্থাৎ যারা 9, 10, 11, 12 দুটোই করবে 500, 1000 টাকা জেনারেল বা ওবিসিদের জন্য, এসসি এসটি পিএইচদের জন্য 200, 400 টাকা পে করতে হবে। দেখো, এখানে একটা পয়েন্ট বলা আছে, কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। বাংলা ইংরাজি দুটোতেই কোয়েশ্চেন পাবে। ইন ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যারা বাংলা পরীক্ষা দিচ্ছ বাংলাতেই কোয়েশ্চেন, সেখানে কোনো ইংলিশ থাকবে না। যারা ইংরাজি দিচ্ছ ইংরাজিতেই কোয়েশ্চেন, কোনো ইংলিশ বাংলা থাকবে না। নেপালি, উর্দু, সাঁওতালি, হিন্দি যা দিচ্ছ সেখানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পেপারেই কোয়েশ্চেন থাকবে। এবার কি বলছে, ফর সংস্কৃত, এটা একটা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার যেখানে সংস্কৃত ভাষার প্রশ্নটা কিন্তু ইট উইল বি ইন বেঙ্গলি। তোমাকে কোয়েশ্চেনটা বেঙ্গলিতে, বাংলায় দেয়া থাকবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ল্যাঙ্গুয়েজ, আমরা বাংলা ভাষায় কথা বলি। সুতরাং এই সংস্কৃত ল্যাঙ্গুয়েজের প্রশ্নটা কিন্তু তোমাদের বাংলা ভাষাতে থাকবে। ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম। তোমরা কেবলমাত্র একটা মিডিয়ামেই করতে পারবে। অর্থাৎ যারা বেঙ্গলি মিডিয়ামে করতে চাইছো বেঙ্গলি মিডিয়ামই অ্যাপ্লাই করতে পারবে, হিন্দি মিডিয়াম চাইলে হিন্দি, উর্দু চাইলে উর্দু, ইংলিশ চাইলে ইংলিশ। যে মিডিয়ামে করবে সেই মিডিয়ামেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 and 11, 12। সুতরাং একজন ক্যান্ডিডেট
না, যেটা আমাদের একটা প্রশ্ন যে আমি 9-10 দেবো না 11-12 দেবো, সেক্ষেত্রে মিডিয়ামটা তোমাদের যে কোনো একটা মিডিয়ামে দিতে হবে, বাট তোমরা চাইলে 9-10ও দিতে পারো, 11-12ও দিতে পারো, মানে একটা ক্যান্ডিডেট দুটো পরীক্ষাতেই বসতে পারবে, এটা হচ্ছে মূল কথা। 9-10 দিলাম, 11-12ও দিলাম। এবার যাদের যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী, ধরো মাস্টার্স করা নেই তারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দেবে, যাদের মাস্টার্স করা রয়েছে তারা গ্র্যাজুয়েশনও দেবে, পিজি স্কেলও দেবে, ঠিক আছে। এবার অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্ট পাবলিশ হবে, এগুলো তো জানি, একটা পরীক্ষা হবে, তারপর তার ইন্টারভিউ হবে, এই সমস্ত কিছু। এবং ইন্টারভিউ রেশিওটা মনে রাখবে 1:1.6 রেশিওতে ডাকা হবে, ঠিক আছে। 1.6 এতজন ক্যান্ডিডেটের জন্য একজন ক্যান্ডিডেটকে সেই হিসাবে সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ডাকা হবে। এখানে একটাই কারেক্ট আনসার থাকবে, ক্যারিং 1 মার্ক আউট অফ 4 অপশন প্রোভাইডেড ফর এভরি কোয়েশ্চেন, অর্থাৎ প্রত্যেক কোয়েশ্চেনের জন্য 1 মার্কস করে থাকবে। নেগেটিভ থাকবে কিনা এখানে কিন্তু বলা নেই। আর এখানে একটা প্রশ্ন তোমাদের, যে সিলেবাস নতুন কি পুরনো, যদি তোমরা অনেকেই হয়তো দেখে ফেলেছো 2016 নোটিফিকেশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশন দেখতে গিয়ে দেখা গেছে মোটামুটি সেম সিলেবাস রয়েছে, সুতরাং ধরে নেওয়া যায় যে একই সিলেবাসে পরীক্ষা হবে। যদি এর মধ্যে হয়তো এক সপ্তাহের মধ্যে যদি নতুন সিলেবাস দেয় তাহলে বুঝতে হবে যে নতুন সিলেবাস, কিছু যদি চেঞ্জ হয়, না হলে সেই বিগত বছরগুলো মানে আগে যে সিলেবাসে যে পরীক্ষা হয়েছে সেই সিলেবাসেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো সিলেবাস তোমরা ওয়েবসাইটে গেলেই প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং সেটা ইন্ডিভিজুয়াল গ্র্যাজুয়েশন লেভেলেও পেয়ে যাবে, পিজি স্কেলেও পেয়ে যাবে। আর ওয়েটিং লিস্টের যে ভ্যালিডিটি সেটা হচ্ছে 1 ইয়ার। ফার্স্ট প্যানেল যেদিন, ফার্স্ট কাউন্সিলিং যেদিন হবে সেই দিন থেকে শুরু করে 1 বছর পর্যন্ত প্যানেলের মেয়াদ থাকবে, অর্থাৎ যারা চাকরি পাবেন, এই যে কেস হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি, তো অর্থাৎ এই একটা সার্টেন টাইম তারপরেও চাকরি দেওয়া হয়েছে, এই ব্যাপারটা থাকবে না। তোমার 1 বছর ভ্যালিডিটি পরিষ্কার বলা রয়েছে নোটিফিকেশনে। আজকে শুরু হলে কাউন্সিলিং, এর থেকে 1 বছর পর কাউন্সিল, সেই পর্যন্ত কাউন্সিলিং এই কমিশন চালাতে পারবে, না হলে কিন্তু তারপরের কিন্তু কোনো ভ্যালিডিটি থাকবে না। এটা একদম প্রত্যেকে মাথার মধ্যে ভালো করে মানে মাথায় খেয়াল রাখবে, ঠিক আছে। যে চাকরি মানে হলো, সব নোটিফিকেশন হলো, এই হলো সেই হলো, তারপর চাকরি হলো, দেখলে আজকে ফার্স্ট কাউন্সিলিং তার 1 বছরের পরেও হচ্ছে, সেটা কিন্তু হবে না। প্যানেল ভ্যালিড থাকবে 1 বছর, ঠিক আছে। কোয়ালিফিকেশন কি লাগবে সেটা হচ্ছে 9-10 লেভেলের জন্য গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট, যাদের গ্র্যাজুয়েশন আছে গ্র্যাজুয়েশন, যাদের পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন। রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে, অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে। আইদার গ্র্যাজুয়েশন, অনেকের হয়তো গ্র্যাজুয়েশনে 50% নেই, বাট পোস্ট গ্র্যাজুয়েশনে 50% রয়েছে, তারাও কিন্তু এলিজিবল হয়ে যাবে। আর যাদের গ্র্যাজুয়েশনে রয়েছে তো কোনো সমস্যাই নেই, এবং বিএড থাকতে হবে, ঠিক আছে, এবং বিএড থাকতে হবে। এনসিটির যে কলেজ লিস্ট আছে সেই কলেজ লিস্ট থেকে এনসিটি সার্টিফিকেট প্রয়োজন, সেখান থেকে কিন্তু তোমরা যারা বিএড করেছো প্রত্যেকে কিন্তু এলিজিবল হবে। এবং বয়স মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর, ঠিক আছে। আপার এজ লিমিট রিল্যাক্সেবল 5 ইয়ার্স, এসসি এসটি 3 বছর হচ্ছে, ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য হচ্ছে 8 বছর। এই টোটাল এজ লিমিট এবং তার রিল্যাক্সেশনটা তোমরা পাবে। আর যদি কেউ 4 ইয়ার্স বিএড করো, বিএসসি বিএড করো, যে 4 বছর ইন্টিগ্রেটেড যে কোর্সগুলো হয়েছে সেগুলো যারা করেছো তারাও কিন্তু এটার জন্য এলিজিবল হবে। 4 বছরে একবারে পড়ে নিস, মানে অনেককে কি হয় গ্র্যাজুয়েশন করলে 3 বছর 2 বছর বিএড করতে হলো, অনেকে আছে ডাইরেক্ট 4 বছর ইন্টিগ্রেটেড কোর্স হলো, বিএ বিএসসি আর তার সঙ্গে বিএড একসঙ্গে হয়ে গেল। যারা করেছো তারাও কিন্তু এটার জন্য এলিজিবল। আচ্ছা, এজ লিমিট কাউন্ট হবে কিন্তু 1 জানুয়ারি 2025 এর হিসাবে, 2025 1 জানুয়ারি হিসাবে এজ লিমিট কাউন্ট হবে। Age relaxation will be given to the candidate who have been given the benefit of age relaxation as per order 3/4/2025 of the Honorable Supreme Court, অর্থাৎ যারা সুপ্রিম কোর্টের অর্ডারে যাদেরকে বলা হয়েছিল যে যারা চাকরি করছিলেন, অর্থাৎ নন টেন্টেড ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু এই এজ রিল্যাক্সেশন পাবেন। যাদের 40 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারাও কিন্তু এই এজ রিল্যাক্সেশনটা পাবেন, অর্থাৎ তারা পরীক্ষায় বসতে পারবেন। আর এইচএস লেভেলের জন্য
গ্র্যাজুয়েশন শুধু করলে হবে না, পোস্ট গ্র্যাজুয়েশন প্রয়োজন, 50% মার্কস দরকার এবং বিএড দরকার। এবং যারা এই বিএসসি বিএড বা বিএ বিএড করেছে এবং 50% মার্কস পোস্ট গ্র্যাজুয়েশনে রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই পিজি স্কেলের জন্য বসতে পারবে এবং এজ লিমিটের ক্রাইটেরিয়া কিন্তু সেম থাকছে, মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। আর এখানে একটা টাইম দেওয়া রয়েছে, যেটা হচ্ছে দেখো 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 14 তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে। অ্যাপ্লিকেশন মানে যে পেমেন্টটা সেটা 14 তারিখেই লাস্ট দিতে পারবে। ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে পরীক্ষা হবে। টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর, অক্টোবরের লাস্ট উইকে দেওয়া হবে। ইন্টারভিউ হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে এবং প্যানেল হবে নভেম্বরের 24 তারিখ, 24/11/2025 প্যানেল হবে। কাউন্সিলিং 29 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ কাউন্সিলিং 29 তারিখ থেকে শুরু মানে 30-31 তারিখেই নতুন জয়েনিং অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ যারা স্কুল শিক্ষকতা স্বপ্ন তারা কিন্তু এই সময়টাতে এই 3টে মাস জুন জুলাই আগস্ট মানে পুরো দমে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? এটা একটা বিশাল বড় অপরচুনিটি তোমাদের জন্য। তোমাদের যদি ভ্যাকেন্সি ডিটেলসটা একটু বলি, সেক্ষেত্রে দেখো এটা 9-10 লেভেলের ভ্যাকেন্সি ডিটেলসটা আমি তোমাদের দিয়েছি, যেটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। দেখো এই যে ক্যাটাগরিটা দেখলেই বুঝতে পারবে এখানে কতগুলো ক্যাটাগরি, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি, নেপালি, ওড়িয়া, তেলেগু, উর্দু, ঠিক আছে? অর্থাৎ এতগুলো মিডিয়াম রয়েছে। সেখানে আবার ভাগ রয়েছে কিরকম, মেল ফিমেল ক্যাটাগরি আর ফিমেল ক্যাটাগরি। এখানে কিন্তু আমাদের ওই এসসি এসটি ওবিসি এই হিসাবে কোনো ভাগ দেওয়ার নেই। এখানে নর্মাল মেল ফিমেল ক্যাটাগরি আর ফিমেল ক্যাটাগরি। অর্থাৎ এই ফিমেল ক্যাটাগরি যারা তারা শুধুমাত্র গার্লস স্কুলে পাবেন অ্যাপয়েন্টমেন্ট, এবং মেল ফিমেল ক্যাটাগরি যারা তারা বয়েজ স্কুলে শিক্ষকরাও অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, শিক্ষিকারাও অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। এবং প্রত্যেকটা মিডিয়ামে দেখো সেই অনুযায়ী দেখা যাচ্ছে। সেক্ষেত্রে দেখো আমরা যদি দেখি যে টোটাল মিলিয়ে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে, বাংলায় প্রায় 2800 ভ্যাকেন্সি রয়েছে। সব মিলিয়ে বাংলায় তুমি 2800 ভ্যাকেন্সি পাচ্ছ, ইংলিশেও প্রায় 2800 কাছাকাছি ভ্যাকেন্সি পাচ্ছ, হিন্দি, উর্দু, সাঁওতালি, নেপালি এগুলো তুলনামূলক কম, এগুলো যেমন একদম কম। যারা ম্যাথসের রয়েছে দেখো 3400 ভ্যাকেন্সি পাচ্ছ, ম্যাথস 3400 ভ্যাকেন্সি পাচ্ছ। হিস্ট্রির ক্ষেত্রে দেখো প্রায় 1700 ভ্যাকেন্সি পাচ্ছ হিস্ট্রির ক্ষেত্রে। জিওগ্রাফির ক্ষেত্রে 1500 প্রায়। লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখো প্রায় 3400। ফিজিক্যাল সায়েন্সে দেখো প্রায় 3800 কাছাকাছি ভ্যাকেন্সি। ফিজিক্যাল সায়েন্সে একটা গল্প রয়েছে, এখানে কিন্তু ফিজিক্স অনার্স এবং কেমিস্ট্রি অনার্স প্রত্যেকেই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, অর্থাৎ কোনো আলাদা ক্যাটাগরি নেই। যেমন যদি তুমি বাংলা ধরো, শুধু বাংলার ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, ইংরাজি শুধু ইংরাজির ছেলেমেয়েরা, ইতিহাস ইতিহাসের ছেলেমেয়েরা, অঙ্ক অঙ্কের ছেলেমেয়েরা। কিন্তু যখন তুমি ফিজিক্যাল সায়েন্সে চলে যাচ্ছ সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি দুজনরাই কিন্তু একসঙ্গে লড়াইয়ে নামবে। সেক্ষেত্রে এটা যদি ভাগ করা থাকছো ফিজিক্স আলাদা কেমিস্ট্রি আলাদা, যেটা পিজি স্কেলে আছে, সেখানে কম্পিটিশনটা হলো ফিজিক্সের ছেলেরা শুধু ফিজিক্সে দিল, কেমিস্ট্রির ছেলেরা শুধু কেমিস্ট্রিতে দিল। বাট এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি একসঙ্গে কিন্তু সবাই পরীক্ষা দেবে। সুতরাং যারা ফিজিক্সের ছেলে তাদেরকে কেমিস্ট্রিটাও কিন্তু খুব জোর দিয়ে পড়তে হবে, আবার যারা কেমিস্ট্রির রয়েছে তাদের কিন্তু ফিজিক্সটাও খুব জোর দিয়ে পড়তে হবে। তোমাদের ক্ষেত্রে কম্পিটিশনটা আরো কিন্তু টাফ হয়ে গেল। যদি আমরা টোটাল ভ্যাকেন্সি দেখি, সেক্ষেত্রে টোটাল সব মিলিয়ে 23,212টা ভ্যাকেন্সি রয়েছে। কতগুলো রয়েছে? 23,212টা ভ্যাকেন্সি রয়েছে 9-10 লেভেলে, ঠিক আছে? আমরা যদি গ্র্যাজুয়েশন লেভেলে পিজি স্কেলে যাই, সেক্ষেত্রে আমাদের টোটাল 36টা সাবজেক্ট রয়েছে। দেখে নাও, টোটাল 36টা সাবজেক্ট রয়েছে। এই 36টা সাবজেক্টের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে একটা দুটো যেখানে যা ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা নোটিফিকেশনেই দেখতে পেয়েছো। আমি যেগুলো একটু বেশি ভ্যাকেন্সি রয়েছে সেই জায়গাগুলোর কথা একটু তোমাদের বলি। দেখো অ্যাকাউন্টেন্সিতে টোটাল 164টা ভ্যাকেন্সি রয়েছে অ্যাকাউন্টেন্সিতে। এগ্রিকালচারে একটা, অ্যাগ্রোনমিতে 40টা, অ্যানথ্রোপোলজিতে 6টা, অ্যারাবিকে 26 আর 5 31টা। বাংলায় দেখো তুলনামূলক কম ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। বাংলায় রয়েছে তোমার 388টা ভ্যাকেন্সি।
বায়োলজিতে কিন্তু একটু বেশি ভ্যাকেন্সি রয়েছে, বায়োলজিতে প্রায় 900-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে বায়োলজিতে, প্রায় 900। কেমিস্ট্রি দেখো প্রায় 1100-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, কেমিস্ট্রিতে 1100। কমার্স পিজি মানে কমার্স যেহেতু শুধুমাত্র এইচএস লেভেলেই থাকে, সেখানেও প্রায় 550-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এই দুটো ক্ষেত্রেই কিন্তু মোটামুটি 200+ ভ্যাকেন্সি রয়েছে। ইকোনমিক্সেও প্রায় 400-র কাছাকাছি, 450-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। এডুকেশন দেখো, এডুকেশন একটা হিউজ নাম্বার ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 1000+। ঠিক আছে, এডুকেশনের ছেলে মেয়েদের কাছে কিন্তু এটা একটা বড় অপরচুনিটি রয়েছে। ইংলিশের ক্ষেত্রে তুলনামূলক একটু কম, বাংলা ইংরাজি যেটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে সেখানে তুলনামূলক একটু কম ভ্যাকেন্সি রয়েছে। মানে ক্যান্ডিডেটের রেসপেক্টে, বাংলাতে তো প্রচুর ক্যান্ডিডেট থাকেন, তো সেক্ষেত্রে তুলনামূলক ভ্যাকেন্সি কিন্তু বাংলা ইংরাজিতে কম। এখানেও প্রায় 550-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। ইভিএস এ রয়েছে 39, জিওগ্রাফিতে রয়েছে 432টা ভ্যাকেন্সি। ঠিক আছে, জিওগ্রাফিতে কিন্তু যারা জিওগ্রাফি দিচ্ছ, পিজি স্কেলে দিচ্ছ, তারা তো 9-10-এ সেখানে একটা বড় ভ্যাকেন্সি তোমরা প্রত্যেকেই পেয়ে যাচ্ছ। দেখো হিস্ট্রিতেও প্রায় 400টার কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, 500টার কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। ম্যাথসে দেখো প্রায় 700টা। সায়েন্সের ক্ষেত্রে কেমিস্ট্রি এবং বায়োলজিতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, নিউট্রিশন এটার একটা ভালো সাবজেক্ট, এখানে কিন্তু প্রায় 269টা ভ্যাকেন্সি রয়েছে। আর একটা সাবজেক্ট দেখো ফিলোসফি, ফিলোসফিতেও প্রায় 1100-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ এডুকেশন, ফিলোসফি এগুলোতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, পিজি স্কেলে ফিজিক্যাল এডুকেশন লেভেলে কিন্তু 16টা ভ্যাকেন্সি রয়েছে। এটা আমি পুরোটাই বেঙ্গলি মিডিয়ামের কথা বলছি। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রেও ভালো ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 800টার কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। পলিটিক্যাল সায়েন্স দেখো, ফিলোসফি, এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সে প্রায় 1300 ভ্যাকেন্সি রয়েছে। 1300 মানে বুঝতে পারছো, যারা পলিটিক্যাল সায়েন্সের রয়েছে তারা কিন্তু, তাদের কাছেও কিন্তু এটা বড় সুযোগ। সাইকোলজিতে রয়েছে 21টা। সংস্কৃতে দেখো, সংস্কৃতে রয়েছে প্রায় 500টার কাছাকাছি ভ্যাকেন্সি, 500টার কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সংস্কৃততেও। এছাড়া কম বেশি অল্প রয়েছে। সোসিওলজিতে 60-70টার মতো রয়েছে। টোটাল যদি আমরা দেখি, টোটাল রয়েছে 11,861। এখানে সব মিলিয়ে 12,514টা ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ ওখানে 22,212, এখানে হচ্ছে 12,000, ওখানে কত ছিল, 22,912 সামথিং, আর এখানে হচ্ছে তোমার 12,514। এই সব মিলিয়ে 35,726টা ভ্যাকেন্সি কিন্তু আমাদের রয়েছে। সুতরাং সব সাবজেক্টের ছেলেমেয়েরা সমান সুযোগ পাবে, কিন্তু পড়াশোনাটা খুব ভালো করে করতে হবে। সবাই খুব ভালো করে পড়াশোনা করো। কিভাবে পরীক্ষাটা হবে সেইটা আমি একটু তোমাদের বলে দিই, যে এক্সাম ডিটেলসটা কি, কিভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এই রেশিওটা তোমাদের আমি বলে দিয়েছি, 1:1.6 এই রেশিওতে তোমাদের ইন্টারভিউর জন্য রাখবে। আর এক্সাম ডিটেলসটা যদি আমরা দেখি, এখানে গেজেটে পুরোটাই দেওয়া আছে, 9, 10, 11, 12 আপার প্রাইমারি পুরোটাই দেওয়া আছে। আমি তোমাদের 9, 10 এবং 11, 12 এটা একটু বলি। রিটেন এক্সাম হবে 60, অর্থাৎ 60টা এমসিকিউ থাকবে, 60টা প্রশ্নের উত্তর দিতে হবে। যেটা আগে 55 নম্বরের হয়েছিল, মাদ্রাসায় 90 নম্বরের হয়েছিল, এখানে সেটা তোমাদের 60 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের পুরো সাবজেক্ট থেকে কোয়েশ্চেন থাকবে, এবং সাবজেক্টের যেটা আগেও বলেছি 9, 10 লেভেল মানে শুধুমাত্র 9, 10 না, 11, 12 তোমাদের কভার করতে হবে। এবং পিজি স্কেল মানে শুধু 11, 12 না, গ্র্যাজুয়েশন লেভেলও কিন্তু তোমাদের কভার করতে হবে। কোয়েশ্চেন কিন্তু তোমরা সিলেবাস দেখলেই বুঝে যাবে যে সিলেবাসের মধ্যে গ্র্যাজুয়েশনের অনেক জিনিস কিন্তু একটু একটু করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশনে তুমি 10 পাবে। কিভাবে পাবে সেটা দেখো। কারোর যদি গ্র্যাজুয়েশনে মার্কস 60%-এর ওপর থাকে, 60 বা তার ওপর থাকে, সে 10 পেয়ে যাচ্ছ। 50 থেকে 60-এর মধ্যে যাদের মার্কস আছে তারা 8 পাচ্ছ। 50-এর কম যারা আছে তারা 6 পাচ্ছ, একদম। ঠিক আছে, 51 পেলেও 6, 58 পেলেও 6, সরি 8, 51 পেলেও 8, আর 59 পেলেও 8, কিন্তু 60 পেলেও 10,
আর 90 পেলেও 10। সুতরাং তোমার পার্সেন্টেজ যাই হোক না কেন সেটা হচ্ছে এটা, নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ অ্যালাউড, কোনো রাউন্ডিং অফ থাকবে না। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এইখানে একটা গল্প আছে। কি বলা আছে দেখো, অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার। দেখো আশা করি ব্যাপারটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। ইয়ার অফ সার্ভিস ইন এ সাবস্টেন্টিভ পোস্ট অ্যাজ পার্মানেন্ট অর অন কন্ট্রাকচুয়াল বেসিস। এইবার প্রশ্ন হচ্ছে যে এই কন্ট্রাকচুয়াল বেসিস যে কথাটা বলা হয়েছে, এখানে কি যারা পার্ট টাইম বা গেস্ট টিচার রয়েছেন তারাও কি এই মার্কসটা পাবেন? সেটা একটা ব্যাপার, যে কন্ট্রাকচুয়াল কি হিসাবে হচ্ছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ভাবে হয়, সেক্ষেত্রে কি গাইডলাইন মানা হচ্ছে এটাও একটা বিষয় হয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে। সেখানে মানে 2 মার্কস, 1 বছর চাকরি করলে 2 নম্বর পাবে, অর্থাৎ যে 5 বছর চাকরি করে ফেলেছে সে কিন্তু 10 নম্বর পাবে। সেক্ষেত্রে আর একটা ব্যাপার, পার্মানেন্ট পোস্টের ক্ষেত্রে যারা চাকরি করতেন তারা প্রত্যেকেই 5 বছরের ওপর চাকরি করেছেন, তাদের কি নাম্বারটা গণ্য হবে নাকি গণ্য হবে না? মানে 2016 রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করেছেন, এটা একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। এটা পরবর্তী ক্ষেত্রে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। তো দেখা যাক, আপাতত আমরা যে ক্রাইটেরিয়াটা আছে সেগুলো দেখি। ওরালের ইন্টারভিউ হচ্ছে 10 নম্বর, তোমাকে সামনাসামনি যে কোয়েশ্চেন হবে, এবং সাবজেক্ট ডেমনস্ট্রেশন হবে, সেটা তোমাকে 10 মার্কস, যেটা বোর্ডে তোমাকে ডেমোটা দিতে হবে, এরকম একটা ব্যাপার। তোমাকে কোনো টপিকের ওপর তোমাকে ডেমনস্ট্রেশনটা করতে হবে, ঠিক আছে। 11-12 এর ক্ষেত্রেও কিন্তু সেম ক্রাইটেরিয়া রয়েছে। ওএমআর বেস্ট হচ্ছে 60 নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 10 নাম্বার। যেমন আমরা দেখলাম যে 60% ওপর হচ্ছে 10, 60 আর 50-র মধ্যে হচ্ছে 8, আর বিলো 50 হচ্ছে 6। টিচিং এক্সপিরিয়েন্সে হচ্ছে তোমার 10 মার্কস। এই একই প্রসেস, ওরালের ক্ষেত্রে 10, লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে 10। এই হচ্ছে তোমার গল্প। সুতরাং এই টোটাল প্রসিডিওরটা আশা করি তোমাদের যা যা কোয়ারিজ ছিল সেগুলো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এটা তোমাদের পুরোটাই যা নোটিফিকেশন এসছে, যা ভ্যাকেন্সি লিস্ট এসছে, সেই অনুযায়ী তোমাদের পুরোটা আমি আমার পক্ষে যতটা বলা সম্ভব পুরোটাই তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম। হ্যাঁ, তোমরা তো আবেদন প্রত্যেকেই প্রত্যেকে বলতে যাদের পোস্ট গ্রাজুয়েশন করা রয়েছে তারা প্রত্যেকেই 2টো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যাদের গ্রাজুয়েশন করা রয়েছে তারা শুধুমাত্র 9-10 লেভেলে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, মানে এই যে তোমাদের যেটা বললাম যে যারা পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিস, এই কন্ট্রাকচুয়াল বেসিসের হিসেবটা কিভাবে কি হবে সেটা একটুখানি মানে একটু ব্যাপারটা বোঝার আছে, যে যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিস মানে বোর্ডের তরফ থেকে তো কিছু করা হয় না, নর্মালি স্কুলগুলোর তরফ থেকে ইন্টারভিউ নেওয়া হয় এবং সেই নামগুলোই বোর্ডে পাঠানো হয়। তো সেক্ষেত্রে এই বিষয়টা একটু বোঝার বিষয় রয়েছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে নাম্বারটা কারা পাবেন, এবং পার্মানেন্ট বেসিস যেটা তোমাদের আগেও বললাম যে যারা 2016 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে চাকরি করছিলেন, যাদের চাকরিটা এই মুহূর্তে বহাল নেই, যারা নন টেন্টেড ক্যান্ডিডেট, তারাও কি হিসেব মতো পার্মানেন্ট পোস্টের জন্য তারা এলিজিবল হবেন, অর্থাৎ তারা কি ওই 10 নাম্বারটা পাবেন, এইটাও কিন্তু ক্লিয়ার করার একটা বিষয় রয়েছে। তো যাই হোক, এটা হয়তো আগামী দিনে কমিশন নিশ্চয়ই জানাবে। তো আমাদের প্রধান লক্ষ্য কিন্তু এখন আপাতত রিটেন এক্সামটা খুব ভালো করে দেওয়া, রিটেনের জন্য আগে প্রিপারেশন নেওয়া, তারপর এগুলো পরে পরে নিশ্চয়ই কমিশনের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই জানানো হবে আশা করছি। আর তোমাদের এটাও জানো যে গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন আসার কথা, সেটাও কিন্তু এই নভেম্বরের মধ্যেই করার কথা। তো এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন আসেনি, হয়তো আজকে আসতে পারে অথবা খুব তাড়াতাড়ি উইদিন 1 উইক গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন চলে আসবে। সেখানেও কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং এই পরীক্ষার পাশাপাশি তোমরা কিন্তু প্রত্যেকেই ওই ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে।
যদি পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয় গ্রুপ সির জন্য তোমরা সেখানে শুধুমাত্র জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্ক এবং ইংরাজি করতে পারবে, এবং গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশ থাকছে না, ম্যাথ, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। আর এখানে কিন্তু ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ থাকছে। এটা 60 নাম্বারের পরীক্ষা হয়, এটা 45 নাম্বারের পরীক্ষা হয়। সুতরাং আশা করছি এই নোটিফিকেশনও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কমিশনের ওয়েবসাইটে দেখতে পাবো, এবং তার পরীক্ষাও কিন্তু এই 3 মাস 3.5 মাসের মধ্যেই হবে। সুতরাং তার জন্যও কিন্তু প্রিপারেশন তোমাদেরকে মানে জারি রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, এটা কিন্তু তোমরা গুগল প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে কিন্তু তোমরা সমস্ত জব ডিটেলস, বিভিন্ন নোটিফিকেশন সংক্রান্ত আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এই সমস্ত কিছু আপডেট, প্রিপারেশন সমস্ত কিছুই পাবে। এছাড়াও এই অ্যাপের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট, এই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকো তোমরা, সেখান থেকেও কিন্তু অনেক ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও। আশা করব অনেকেরই শিক্ষকতার স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে, তো তার জন্য প্রিপারেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু এই সময়টাতে সময় নষ্ট না করে খুব ভালো করে প্রিপারেশন নাও। ভালো খবরের অপেক্ষায় আমরা সবাই থাকলাম। থ্যাংক ইউ।